আসসালামু আলাইকুম। শিমের বিচি দিয়ে বোয়াল মাছ খুবই লোভনীয় একটি খাবার। তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে শিমের বিচি দিয়ে বোয়াল মাছটা রান্না করি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি কমই দিয়ে দিলাম, কারণ মাছের তরকারিতে পেঁয়াজ কুচিটা কিন্তু খুব কমই দিতে হয়। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ ইউজ করেছি। আপনারা চেখে দেখবেন যে লবণ কম বেশিও হতে পারে। আমার লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভেজে নিচ্ছি। আপনারা এটাকে পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে করলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা সফট হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম, কারণ আমার কাছে বিচি তরকারিতে মরিচের গুঁড়ো হলে একটু খেতে ভালো লাগে আর কি। আর আমার পরিবারের সবাই মরিচটা একটু বেশি পছন্দ করেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে তারপর আমি আবার নেড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি এখানে আমি দিব যাতে পুড়ে যায় না আর কি। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো একদম কষা যায় আর কি। আমি সবসময় বলি মশলা যত কষা হবে তরকারিটা কিন্তু তত ভালো হবে। আমার মশলাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বিচি। আমি শিমের বিচিগুলো দিয়ে দিলাম। বিচি দিয়ে তারপর আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখবো যে আমার বিচিগুলো হয়ে আসছে কিনা। আর এইগুলো যেহেতু ফ্রোজেন বিচি, তাই হয়তো বেশি সময় লাগে না। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে বিচিটা একদম কষে আসে আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিলাম মাছগুলো। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো আমার দেয়া শেষ। এখন আমি নেড়ে দেব। আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর কি। খুব হালকা হাতে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব ঢাকনা। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি। খুবই হালকা হাতে নাড়তে হবে যেহেতু মাছ ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দেব পানি, যতটুকু ঝোল খাবেন আর কি। আমি যতটুকু ঝোল খাবো ঠিক ততটুকুই পানি দিলাম। দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন আর কি। হয়ে এলো আমার শিমের বিচি দিয়ে বোয়াল মাছ।